গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, সকাল সকাল উঠে পড়ছি। সকাল যথারীতি সমস্ত কাজ সেরে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে চলে আসছি। কালকে রাতে যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাটা, শুকনা পিঠা আর দুধ চা করে নিয়ে আসছি, আমার ফেভারিট। তো আমি আর আমার মেয়ে ভীষণ পছন্দ করি। বড়মশাই আর ছেলে মনে হয় খাবে না, ওদের জন্যে নাস্তা বানাতে হবে। দেখি যদি ওরা খেতে চায় তো একটু চা দিয়ে হয়তো হালকা পাতলা খাবে, আর না হলে ওদের জন্য একটু নাস্তা বানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। শুরু করে দিলাম আজকে 11ই জুলাই, দিনটা সুন্দরভাবে শুরু করে দিলাম। আশা করি আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটবে। সবাই অনেক মজা করো, অনেক খাওয়া দাওয়া করো, খুব ঘোরাঘুরি করো। সবাইকে আবারও হ্যাপি ফ্লাইডের অনেক অনেক শুভেচ্ছা রইল। ছুটির দিন মানে খুব মজা, কোনো তাড়াহুড়ো নেই। এ দেখো, সমস্ত ঘরবাড়িগুলো আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। ছেলে আর বাবা তো ওই সরাপিটা খেলো না, শুধু চা আর বিস্কিট খেয়েছে। ওদের জন্য আমি এখন পরোটা বানাতে যাবো। পরোটাটা খুব ঝটপট আমি করতে পারি, রুটিটা আমার দেরি হয়, পরোটা লুচি আমার খুব তাড়াতাড়ি হয়। তো এই তো চলো যাই। কমপ্লিট সব ঘরবাড়ি গোছায় গাছায় নিয়ে চলে আসছি পরোটা ভেজে নিয়ে। এই যে ভাজলাম যখন, তিনজনের জন্য ভাজি, আমি খাবো না। আমি তো চা দিয়ে, আমি আমার ফেভারিট শলা পিঠা, সাদা শুকনা পিঠা দিয়ে খেয়েছি। ওফ কি মজা! আর ওদের জন্য ডিম ভাজি নিয়ে আসলাম। ছেলে ডিম ভাজি খায় না, ছেলে হচ্ছে অন্য কিছু দিয়ে খাবে। আর হচ্ছে মেয়ের জন্য এই যে, আর বাবার জন্য ডিম ভাজি আর পরোটা। চলো, আমার ঘর বাড়ি সব ঝাড়ঝুড় মোছা টোছা সব শেষ। এখন কিছু কাপড় আছে, ওই কাপড়গুলো আমি ছাদে দিয়ে আসবো। এই দেখো, সেই গাছগুলো কি সুন্দর লাগছে। গাছগুলো এখানে রেখে খুব ভালো লাগছে। চলে আসলাম রান্নাঘরে স্নান পুজো শেষ করে। অনেক কাপড় কাচ্ছি আসছে। আজকে দুর্দান্ত রোদ উঠছে, মানে এত সুন্দর রোদ বলবো, ভীষণই ভালো লাগছে। কাপড় চুপড় সব কেচে দিয়ে আসলাম। মানে ওই ঘরটা ঝাড়ার সময় সব বের হয়েছিল অনেক, সেগুলো সব রেখে দিয়েছিলাম। বৃষ্টির জন্য তো দিতে পারিনি, সব সুন্দর করে দিয়ে আসলাম কাচে ধুয়ে। কাছাকাছি কাজগুলো আমি আগে করি, তাছাড়া ধরো পরে শুকাবে না। হলুদ লবণটাও দিয়ে দিই, মুসুরের ডাল আর ভাতটা চাপাই দিলাম। তারপর এখন তরকারিগুলো কাট। চলো তোমাদের দেখাই ওয়েদারটা। দেখো কি সুন্দর ওয়েদার এখন, এত ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু রোদ আছে, খুবই সুন্দর লাগছে। ছাদে গেছিলাম, দেখি তোমাদেরকে আরেকবার ওয়েদারটা দেখাবো সুন্দর সময় পাই। এই দেখো, পুজোর সমস্ত প্রসাদগুলো তুলে নিয়ে আসলাম। এই যে আজকে আম দিয়েছিলাম, ছোটো ছোটো আমগুলো বেশ ভালো লাগছিলো, টক মিষ্টি ঝাল, যে টক মিষ্টি মিষ্টি ঝাল বলছি, পেয়ারা আর এই যে বাতাসা। তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে। দেখছি ভাত ফুটে গেছে এদিকে, আর এদিকে আমি মুসুরের ডালটা সুন্দর করে সম্বরা দিয়ে দিচ্ছি। আর এই দেখো, কিছু ভাজি করব, করলা ভাজি করব, এই যে কাঁকরোল ভাজি করব, আর ওর বাবার ফেভারিট পটল ভাজি করব, আর ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য করব আলু ভাজি। ছেলে মেয়ে সবগুলোই খাবে, তো ওদের ফেভারিটটা ওদের করবো আর কি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলে। দেখো, দুপুরে রান্নাবাড়ি করে চলে আসছি। ভাতও বেড়ে নিছি, এই যে ভাত, এই যে লেবু কেটে নিছি, আর এই যে করলা ভাজি করছি, করলা কাঁকরোল একসাথে ভাজি করছি, আর এই যে আলু ভাজি করছি, তারপরে ডাল করছি, মুসুরের ডাল আর পটল ভাজি। এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। কাপড় চুপড় প্রচুর কাচ্ছি। তারপরে সকালে তো আমাদের ভীষণ ঝামেলা, আমাদের সব খাওয়ার এত ঝামেলা, মানুষ কম, অথচ একজনে এক রকমের আইটেম করতে হয়। তাদের সকালে ঝামেলা মেটাতে এদিকে দুপুরে দেরি হয়ে যায়। কাপড় চুপড়কে এঁকেছে, ঘর বাড়ি পরিষ্কার করে পুজো অর্চনার সাথে সাথে অনেক দেরি। তাই ভাবলাম আজকে শুধু ভাজি ভুজি ডালের উপরে দিই, দুপুরটা কেটে যাক। আর রাত্রে তো বড়মশাইয়ের জন্য রুটি বানাতেই হবে, রুটির সঙ্গে তরকারি লাগবেই। এই জন্য আজকে শর্টকাট করে ফেললাম। তো কেমন হলো বলো আমাদের আয়োজনগুলো? ভালো না? সুন্দর হয়েছে তাই না? আমাদের তো ভাজি ভুজি ভালোই লাগে খেতে। চলো, ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি খাবো। খেয়ে তারপরে দেখো রেখে দিছি ফুল জল, এসব ছাদে দিয়ে আসবো। আর এই দেখো, কালকে মা লক্ষ্মীর পাটা দিয়েছিলাম এখানে, কাল পূর্ণিমা ছিল তো। বা এই দেখো, দুপুরে ছেলে পেলে সব খেলাধুলা করছে। রোদটা পড়ে যাচ্ছে, যেহেতু বেলা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তো রোদটা পড়ে যাচ্ছে, সুন্দর রোদ আসছিলো। তো চলো যাই এখনকার মতো, টাটা। এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো কি সুন্দর সন্ধ্যা লেগে যাচ্ছে, তারপর এখন কি সুন্দর নীল আকাশ, ও দারুণ লাগছে। এই দেখো, আমার গাছগুলোকে এদিকে নিয়ে আসছি ট্যাঙ্কির পাশে, কি সুন্দর এখন সবুজ হয়ে যাচ্ছে। ওই সাইডে এত বেশি রোদ ছিল, যার জন্য গাছগুলো মরে যাচ্ছিলো। এই যে কাপড় চুপড়গুলো সব শুকে গেছে, ভীষণই রোদ ছিল, দারুণ সব শুকিয়ে গেছে। সবগুলোকে আমি এখন নিয়ে যাব। অনেক কাপড়, প্রচুর কাপড়। তো আচ্ছা, দিনটা খুব ভালোভাবে কেটে গেল, খুব ভালো লাগছে। দেখো তোমাদের একটু নীল আকাশ দেখায়,
কি সুন্দর আকাশ দেখছো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। টাটা অ্যান্ড হ্যাপি ফ্লাইট এভরিওয়ান।